নমস্কার বন্ধুরা, মাই শিব্বি লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আগের ব্লগে দেখিয়েছিলাম কোন হোটেলে আমি থেকেছি আর আমাদের বন্দে ভারতের যাত্রা। যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। এবারে দেখাবো কোন সময়ে আপনারা পুরীতে এলে খুব সুন্দর আবহাওয়া উপভোগ করতে পারবেন। নভেম্বরের দিকে চলে আসবে, নভেম্বরের এই 20-21 তারিখ নাগাদ। তাহলে কিন্তু আবহাওয়া খুব সুন্দর থাকে, সেই সময় জোয়ারও থাকে, জল কিন্তু অনেকটা পাড়ের ওপরে উঠে আসে আর জোয়ারের ফলে জলের ঢেউগুলো কিন্তু বিশাল বিশাল আকারের হয়। স্নান করে কিন্তু খুব মজা পাবেন আর সুন্দর আবহাওয়া উপভোগ করতে পারবেন। খুব রোদ্দুরও নয়, আবার খুব গরমও থাকে না, তাই খুব সুন্দর আবহাওয়া। দেখুন, রোদ্দুর তো নেই, তাও কিন্তু গরমটাও নেই, সুন্দর আবহাওয়ায় আপনারা স্নান করতে পারবেন। নভেম্বরে আসলে কি হয়, আমাদের কার্তিক মাস নাকি নভেম্বরের 17 তারিখে শেষ হয়ে যায় আমরা জানি, কিন্তু পান্ডাদের মত অনুসারে পুরীতে কার্তিক মাস শেষ হতে আরও কিছুদিন সময় লাগে। এই কার্তিক মাসে যদি আপনারা মন্দির দর্শন করেন তাহলে কিন্তু অনেক পুণ্যতা অর্জন করতে পারবেন, এটা ওনাদের মত। আর এই কার্তিক মাসে কিন্তু অনেক দর্শনার্থীদের ভিড় দেখা যায়। অনেক জায়গা থেকেই মানুষ জগন্নাথ দেবের দর্শনে আসে পুণ্য অর্জন করার জন্য। এই সময় মন্দির খোলে 4টের সময়, কিন্তু অন্য সময় মন্দির খোলা থাকে কিন্তু 6টার সময়। 4টে থেকে মন্দির খোলা থাকে, আবার 12টার মধ্যে কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়। আবার বিকেলে 5টা থেকে কিন্তু মন্দির খোলা থাকে। তাই আপনারা সকাল বিকেল যখন খুশি পুজো দিতে পারবেন। তবে বিকেলে কিন্তু 4টে থেকে মন্দির ওপেন হয় ঠিকই, পুজো দেওয়া যায় 5টা থেকে, কিন্তু আপনারা 6টার মধ্যে কিন্তু ধ্বজা, যে পুরীর প্রধান মন্দিরে যে ধ্বজা ওড়ে সেটা কিন্তু আপনারা 5টায় দেখতে পাবেন। আর পুরীর আশেপাশে বা মন্দিরের ভিডিও করা যায়নি, কারণ হচ্ছে ওখানে কিন্তু জুতো, চামড়ার ব্যাগ আর মোবাইল স্ট্রিক্টলি বারণ থাকে, আর তাই ওটা কিন্তু জমা রাখতে হয় দোকানে। আর ভালো মতো আপনারা কিন্তু পুজো দিতে পারবেন এই সময় ভিড় থাকা সত্ত্বেও। পান্ডাদের যদি আপনারা আগে থেকে বুক করে নেন যে কোনো পান্ডাকে, তাহলে কিন্তু আপনারা ভালো মতো পুজো দিতে পারবেন। আমি যে পান্ডা মাধ্যমে পুজো দিয়েছি, যেহেতু এখন বিগ্রহ ছুটে দেয় না জগন্নাথ দেবের, তাই জন্য খুব সামনে থেকে ভিআইপি লাইন দিয়ে, পেছনের দরজা দিয়ে আমাদের নিয়ে গেছিল। খুবই ফাঁকা, একটুও লাইন দিতে হয়নি। তার নাম হচ্ছে শক্তি পান্ডা, তার নাম্বার আমি দিয়ে দেবো। তার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু খুব ভালো মতো জগন্নাথ দেবকে দর্শন করতে পারবেন এবং একদম ভিড় ঠেলতে হবে না। আপনারা যদি এবার নিরিবিলি চান, যেহেতু পুরীতে জনসমাগম বেশি, তাই পুরী থেকে 5 কিলোমিটার দূরে মোহনাতে যেতে পারেন। মোহনায় অনেক সুন্দর সুন্দর হোটেল পেয়ে যাবেন। সেই হোটেলের নাম আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো। সেই হোটেলগুলোতে আপনারা কিন্তু থাকতে পারেন। তার ফলে এখানে কিন্তু ভীষণ নিরিবিলি। আর মোহনায় কিন্তু স্নান করা যায় না, তবে খুব নিরিবিলি যদি কাটাতে চান, খুব শান্ত, তাই
এই মোহনাতে কিন্তু তারা এসে থাকতে পারেন। ভীষণই ভালো লাগবে। আর নিরিবিলি যে জায়গার খোঁজে আপনারা যান ছুটি কাটাতে, এই নিরিবিলি জায়গা হচ্ছে মোহনা। তাই আপনারা পুরী থেকে যে কোনো অটো ভাড়া করে 150 টাকা ভাড়া নেয়, সেখান থেকে মোহনা চলে আসতে পারবেন। অনেক হোটেল আছে, সুন্দর সুন্দর রিসর্টও আছে, এখানে এসে থাকতে পারেন, কোনো অসুবিধা হবে না। এখানে খাবার দোকানও আছে, তেমন বাজারও আছে, তবে একটু নিরিবিলি। সেই সময় ভীষণই জোয়ার ছিল, যেহেতু পূর্ণিমার কাছাকাছি, পূর্ণিমার সময় গেছিলাম, তাই জোয়ারটা ছিল। পূর্ণিমা প্রায় ছিল, তাই জোয়ারটা কিন্তু ছিল। তাই জন্য সমুদ্রের জল অনেকটা কাছে চলে আসছে পাড়ের, দেখতেই পাচ্ছেন আপনারা। আর কি বিশাল বিশাল ঢেউ আসছে দূর থেকে। সমুদ্রের রং আর আকাশের রং একসাথে কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে। ভীষণই সুন্দর আবহাওয়া এই নভেম্বর মাসে এলে থাকে। খুব গরমও থাকে না, আবার খুব ঠান্ডাও থাকে না, খুব সুন্দর আবহাওয়া, যেটা আপনাদের ভীষণই ভালো লাগবে। এটা এই মোহনায় যদি আপনারা পুরীতে থেকে আসতে চান, একটু সকালের দিকে আসবেন, 7টা বা 8টার মধ্যে, তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। আর জলরাশি জোয়ারের ফলে যে একদম পাড়ের কাছাকাছি চলে আসছে, সেটা কিন্তু একদম ভালোভাবে দেখতে পারবেন যদি একটু সকালে আসেন। অটো রিজার্ভ করে আসতে হয়, 150 টাকা ভাড়া দেয়। প্রথমে ওনারা 250 চান, 150 টাকা ভাড়া নেয়, চলে আসতে পারবেন। এবার পুরীর মন্দিরে পুজোর কথা বলি। পুরীর মন্দিরে পুজো কিন্তু 200 টাকা থেকে শুরু হয়। এবার আপনারা শুকনো প্রসাদ নিতে চাইলে 200 টাকা দিতে পারেন, আর ভোগের জন্য কিন্তু আলাদা 1000 টাকা দিতে হয়। এবার ভোগেরও অনেক ভাগ থাকে। আপনারা যদি দুপুরের ভোগ নেন, সেখানে থাকবে কিন্তু পোলাও, মালপো, রসমালাই। আর যদি সকালের ভোগ নেন, তাহলে থাকবে কিন্তু খিচুড়ি, লাবড়া, ডাল। আবার যদি রাতের ভোগ চান, তাহলে থাকে পায়েস, সাদা ভাত, সব সবজি দিয়ে তরকারি, এরকম ভাগ থাকে। আপনারা যেরকম বলবেন, পান্ডারা কিন্তু সেরকমই দেওয়ার চেষ্টা করে। আর এতটাই পরিমাণ দেয় যে খেয়ে শেষ করা যায় না। সেদিন আবহাওয়াটা এত সুন্দর ছিল যে মনে হয় এই মোহনায় বসে বসে সমুদ্র দেখি সারাদিন। এটা কিন্তু মোহনাটা আমরা তার পরের দিন এসেছিলাম। আর একটা জায়গায় যেতে পারেন আপনারা কিন্তু কোনারকে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে যেতে পারেন। দুটো শো হয়, একটা হচ্ছে 6টা থেকে 7টা, আর
7:30 থেকে 8:30। যার টিকিটের মূল্য 50 টাকা। ভীষণই ভালো লাগবে। কোণারকের পৌরাণিক কাহিনী সেটাই লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের মাধ্যমে তুলে ধরবে কোণারক মন্দিরে প্রজেক্টরের সাহায্যে। আর হেডফোনের সাহায্যে শুনতে হবে, যে কোনো ভাষায় শোনা যাবে, বাংলা, উড়িয়া, ইংলিশ, হিন্দি। আপনারা যে ভাষায় শুনতে চান সেই ভাষায় আপনাদের চুজ করে নিতে হবে। দেখুন, মোহনাটা কিন্তু ভীষণ নিরিবিলি, একটা মানুষজনও নেই, শুধু আমরা ছাড়া। দেখুন সমুদ্রের জল কত কাছে চলে এসছে পাড়ের, আর কত সুন্দর সুন্দর ঢেউ আসছে দূর থেকে। যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আর আমার চ্যানেলে কিন্তু অবশ্যই চোখ রাখবেন নতুন নতুন রান্নার রেসিপি আর নতুন নতুন জায়গার ব্লগ পেতে। আকাশটা একটু মেঘলা হয়ে গেছে, সেদিন কিন্তু হালকা বৃষ্টিও হচ্ছিল। মেঘলা হলেও সমুদ্রের জল কিন্তু ভীষণই ভালো লাগছিল। সেদিন কিন্তু হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। এবার বেলা বাড়তেই একটু একটু ভিড় হচ্ছে, তাই বলছি একদম সকালে চলে যাবেন মোহনায়, তাহলে কিন্তু কোনো মানুষজন থাকবে না, একদম নিরিবিলি সমুদ্রকে উপভোগ করতে পারবে, সমুদ্রের গর্জন শুনতে পারবে, যেটা পুরী শুনতে পাওয়া যায় না। পুরীতে গেলে যেহেতু এত গাড়ি বেড়ে গেছে, পুরীতে এত জনসমাগম, তার ফলে কি হয়, পুরীর সমুদ্রের যে গর্জন সেটা কিন্তু শোনা যায় না। তবে পুরীতে গেলে আপনারা কিন্তু উট চড়তে পারবেন, ঘোড়া চড়তে পারবেন, যার মূল্য কিন্তু 100 টাকা করে নেয়। 10 মিনিট চড়ায়।
এবার আমরা চলে যাচ্ছি চন্দ্রভাগা বিচে উদ্দেশ্যে। টোটো করে যার ভাড়া দিয়েছিল, পুরী থেকেই ভাড়া করেছিলাম, যার ভাড়া দিয়েছিল 2000 টাকা। কোনারকের একদম কাছেই চন্দ্রভাগা বিচ। এই যে এটা হচ্ছে চন্দ্রভাগা বিচ, কোনারক যাওয়ার আগেই পড়বে। এখানে কিন্তু আপনারা স্কুটি ডাইভিং করতে পারবেন, বাইক ডাইভিং করতে পারবেন, ছোট ছোট ট্রলার চড়তে পারবেন, স্পিড বোটও চড়তে পারবেন। যার মূল্য, স্পিড বোটের মূল্য হচ্ছে 1000 টাকা। এই যে স্পিড বোট চড়ছে মানুষ, জনপ্রতি 1000 টাকা। আর বাইক বললাম, যে স্কুটি রাইডিং বললাম, তার মূল্য কিন্তু 500 টাকা করে পার পার্সন। এখানেও কিন্তু ঘোড়া চড়তে পারবেন, যার মূল্য হচ্ছে 200 টাকা। পৌরাণিক মতে কিন্তু চন্দ্রভাগা বিচের এই সমুদ্রের জল দিয়েই কিন্তু কোনারকের মন্দির তৈরি করা হয়েছে, যেটা কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো এর মাধ্যমে দেখিয়েছে। চন্দ্রভাগা বিচ কিন্তু কোনারকেরই অংশ, একদম কাছেই ছিল, এটা এখন আস্তে আস্তে একটু দূরে চলে গেছে। কোনারক যাওয়ার 5 মিনিট আগেই পড়বে। আশা করি এই বিচটাও ভীষণ ভালো লাগবে। এখানেও অনেক হোটেল পেয়ে যাবেন, এখানেও আপনারা থাকতে পারেন সস্তায়, ভালো হোটেল। সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তার জন্য ভিডিওটি কিন্তু মন দিয়ে দেখতে হবে, স্কিপ করলে চলবে না। এখানেও অনেক মানুষ স্নান করছে, শুধু মোহনায় স্নান করা যায় না, চন্দ্রভাগা বিচে স্নান করাই যায়। এই যে একটা স্পিড বোট এলো, আর একটা বোট ছাড়া হবে, এই গাড়িগুলোও চড়তে পারবেন আপনারা, বালির ওপর দিয়ে যায়। জোয়ার ছিল বলেই জলটা দেখুন কত কাছে এসে গেছে পাড়ের। জোয়ারের ফলে সমুদ্রের ঢেউ কিন্তু খুব বেশি, অগন্তিক ঢেউ আসছে, এগুলো গোনা সম্ভব নয়। সমুদ্রের রং আর আকাশের রং একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। এটাও খুব নিরিবিলি, এখানেও এসে আপনারা থাকতে পারেন, তবে এখান থেকে আবার পুরীর মন্দিরটা অনেকটা দূর হয়ে যাবে। পুরীতে থেকেই আপনারা কিন্তু এইসব জায়গাগুলো ঘুরতে পারেন, তবে নিরিবিলি যদি থাকতে চান তাহলে তো মোহনাই বললাম। এখানেও মার্কেট পাবেন, এই মার্কেটে কিন্তু কাজু বাদাম পেয়ে যাবেন সস্তায়, এর আগের ভিডিওর মাধ্যমেই আমি দেখিয়েছি। এবার চলে এলাম লাস্ট দিন পুরী সমুদ্রে, যেদিন আমরা ট্রেনে উঠবো বন্দে ভারতে, সেই দিনের ভিডিও এটা। সেদিন আবার একটু রোদ ছিল, রোদটা একটু চড়াই ছিল প্রায় সকালের দিকে। সেদিনও কিন্তু জলের ঢেউ প্রায় অনেকাংশেই ছিল, আর বিশাল ভিড়ও ছিল সেই সময়।
এই পুরীর সমুদ্রে কিন্তু চেয়ার ভাড়া দিয়ে বসতে পারেন, যার মূল্য 50 টাকা 1 ঘন্টা বসার জন্য। চেয়ারের মাথায় কিন্তু এরকম বড় বড় ছাতা থাকবে যাতে রোদ না লাগে। আর ওই যে অপোজিটে আমাদের হোটেলটা দেখতে পাচ্ছেন, দ্য পার্ক পুরীর মুড়ি হোটেল সি ভিউ। অনেক পাশাপাশি হোটেল আছে, খুব সস্তায় পেয়ে যাবেন হোটেলগুলো। আর সেদিনও মানুষ দেখুন কত মানুষ স্নান করছে। তখন প্রায় সকাল 9টা বাজে, তাই প্রচণ্ড রোদ্দুর। ছোট ছোট নৌকাও পাড়ের দিকে ভেসে আসছে, তারা মাছ দিয়ে চলে এসেছে। আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগে আবার অন্য রেসিপি বা ঘোরার ব্লগ দিয়ে হাজির হয়ে যাব। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই আমাকে জানাবেন, আর আমার চ্যানেলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। আপনাদের আশীর্বাদ ভালোবাসা আমার একান্ত কাম্য, আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আরও অনেক দূর এগিয়ে দিয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে। আপনাদের ভালোবাসার হাত ধরেই আমি কিন্তু এই চ্যানেলটাকে এগিয়ে দিয়ে যেতে পারবো। এই যে দেখুন ঘোড়াগুলো চড়ছে।